দেখো আগে 2 নম্বর অঙ্কে আমরা গুণ করো, সরাসরি গুণ করো এই অংশটি লেখা ছিল এবং সেখান থেকে আমরা একটা টেকনিক অবলম্বন করে সহজ পদ্ধতিতে গুণ করেছিলাম। কিন্তু দেখো এবার অনুশীলনী 1-এর 3 নম্বর অঙ্কটি বলেই দিছে সহজ পদ্ধতিতে গুণ করো, অর্থাৎ এখন আর আমরা স্বাভাবিক নিয়মে গুণ করতে পারবো না। এখন আমাদের গুণ করতে হলে অবশ্যই ওদের একটা যে কোনো একটি সহজ পদ্ধতি অবলম্বন করে গুণ করতে হবে। তো দেখি আমরা, দেখো 1 নম্বর অঙ্কটি তুলে রেখেছি 999 গুণন 45। তো এইটাকে গুণ করবো আমরা সহজ পদ্ধতি অবলম্বন করে। তো দেখো এর জন্য আমরা কি করতে পারি, এখন আগের যে নিয়মটা দেখিয়েছিলাম যে শূন্য ছিল, একাধিক শূন্য ছিল এর ডান দিকে, তাই আমরা আগের নিয়মে করতে পেরেছি। কিন্তু এখন দেখো এটাতে তো কোনো শূন্য নেই, তাহলে এটা সহজ পদ্ধতিতে কিভাবে করা যায় আজকে আমরা দেখব। তো দেখো 999 আমরা এমন একটি সংখ্যা নিব যে সংখ্যাতে শূন্য আছে এবং 999 কাছাকাছি এরকম একটি সংখ্যা আমরা ধরে নিব। ধরো 999 আমরা আর 1 যদি যোগ করি তাহলে কত হয়? 1000। তাহলে কত হচ্ছে? 1000। 1000 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে দেখো 999 হয়ে যাবে। অর্থাৎ আমরা এটাকে ভেঙে শূন্য আকারে প্রকাশ করলাম এবং যত বেশি নিলাম, আমরা 1000 নিছি, এখানে আছে 99, 999, 1 বেশি নিছি তাই এখানে এই যে -1 দেখিয়ে দিলাম। অর্থাৎ এই 1000 থেকে যদি আমি এই 1 বিয়োগ করি তাহলে 999 পাবো। অর্থাৎ মানের কোনো পরিবর্তন হলো না। আমরা সহজ পদ্ধতিটা অবলম্বন করব, এই জন্য আমরা এই কাজটি করলাম। তারপরে দেখো গুণন 45 আমরা লিখলাম। লেখার পর এখন দেখো 45কে আর আমার ভাঙার দরকার নেই, যে কোনো একটিকে সহজ পদ্ধতিতে ভেঙে নিলেই ওকে। তো আমরা দেখো 1000 বিয়োগ 1 গুণন 45 এটা পেলাম। এখন আমরা কি করব, এই 45 দিয়ে আমরা একবার 1000কে গুণ করব আর একবার 1কে গুণ করব। তো দেখো 45 এই যে 1000 গুণন 45 আমরা লিখলাম। লিখে এমনি ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখো এই যে এখানে চিহ্ন কি হয়েছে, এটা বিয়োগ চিহ্ন দিয়েছি, এই বিয়োগ চিহ্ন দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এবার 45 গুণন 1, অর্থাৎ 1 গুণন 45ও লেখা যাবে, সমস্যা নেই। আমি লিখেছি 45 গুণন 1, অর্থাৎ 1 আর 45 গুণ করতে হবে। 45 গুণন 1, ঠিক আছে। তাহলে দেখো আমরা মাঝে বিয়োগ চিহ্ন ছিল দিয়ে দিলাম, আর এখানে 1 আর 45 গুণ আকারে লিখে রাখলাম। এখানে 1000 আর 1000 গুণন 1000 আর 45 গুণ আকারে লিখে রাখলাম। এবার দেখো 45 আর 1000 যদি গুণ করি তাহলে 1000 দিয়ে 45 দিয়ে আমরা 1কে গুণ করবো আর কি। 45 আর 1 গুণ করলে 45 একটা 45 হয়। ওই যে আগের সহজ পদ্ধতিতে যে আমরা শূন্য থাকলে গুণ করেছি সেই নিয়মে 45 দিয়ে 1কে গুণ করলে 45 অক্ষে 45 আর এই যে 3টা শূন্য অ্যাড করে দিলাম। তাহলে আমরা 45 দিয়ে 1000কে গুণ করলে 45,000 হয়, পেয়ে গেলাম। তারপরে দেখো বিয়োগ চিহ্ন দিলাম, 45 দিয়ে যদি 1কে গুণ করি 45ই হবে। তারপরে দেখো এখানে দেখো 45,000 থেকে 45 বিয়োগ করব। তাহলে 45,000 থেকে 45 বিয়োগ আমরা দেখি, 5 হাতে কত হলে 10 হয়, 5 হলে হাতে 1, 4 আর 1 5, 5 হাতে কত হলে 10 হয়, 5 হলে হাতে 1, এখানে আর নেই। এখানে মনে মনে 1 ধরে নিয়ে এটাকে 10 ধরতে হবে। তাহলে 1 হাতে কত হলে 10 হয়, 9 হাতে 1, আবার এখানে 5-এর নিচে 1 মনে মনে ধরে 5-এর থেকে 1 বাদ দিলে 4 হয়, আর হাতে থাকে না, 4 অক্ষে 4। দেখো 44,955 আমরা পেয়ে গেলাম। তোমরা এটাকে আলাদা গুণ করে দেখো, এটাই
এটাই পাওয়া যাবে। 44,955 গুণ করে পাওয়া যাবে, যে আমি এখানে বিয়োগ করে দেখিয়েছি। তো দেখো আমরা সহজ পদ্ধতিতেও সহজে গুণ করে ফেললাম। তোমরা প্রত্যেকটা অঙ্ক এভাবে গুণ করে নিতে পারবে। তো দেখি আমরা 2 নম্বর অঙ্কটি দেখি কিভাবে গুণ। দেখো আমরা 2 নম্বর অঙ্কটিও সহজ পদ্ধতিতে গুণ করি। দেখো আগের মতোই সেম নিয়ম। 990 আছে, 990-কে আমরা যদি এরকম ধরি, দেখো আমরা এরকম লিখতে পারি। দেখো 1000 বিয়োগ 10, অর্থাৎ 990 হতে গেলে 1000 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? 990 পাবো। এখন তোমরা বলতে পারো যে আমরা যদি এখানে যোগ করে অঙ্ক করি, হ্যাঁ যোগ করে করা যাবে, কিন্তু দেখো এখানে শূন্য আকারে প্রকাশ করতে পারলে সেই সংখ্যাটিকে শূন্য আকারে প্রকাশ করতে পারলে সহজ হবে। এই জন্য আমরা এই 1000 থেকে যেহেতু কম, তাই 1000 নিয়েছি, বিয়োগ করে দিয়েছি। আর যদি এখানে 1000-এর বেশি থাকতো, 1002 বা 3, তখন আমরা যোগ করে করতাম। তো দেখো 990-কে আমরা 1000 বিয়োগ 10 লিখলাম, তাহলে 990 হবে, 60 লিখলাম। লেখার পর দেখো এবার একবার 1000 গুণ করব, 1000-কে গুণ করব 60 দিয়ে দিলাম, বিয়োগ চিহ্ন দিলাম, তারপরে 10-কে গুণ করব 60 দিয়ে, এটাও লিখলাম। লেখার পর দেখো এটা দিয়ে এখন যদি 6 সংক্ষিপ্ত পদ্ধতি, আগের পদ্ধতিতে তোমরা গুণ করে নিয়ে আসবে। আমি 6 আর 1 গুণ করে 6-কে 6 আর 3টা শূন্য আর 1টা শূন্য, 4টা শূন্য দিয়ে দিলাম, গুণ হয়ে গেল। অর্থাৎ এটা দেখো হলো বিয়োগ। এখন দেখো 10 আর 60 গুণ করলে 6 1 গুণ করলে 6-কে 6 আর 2টা শূন্য দিলাম। দেখো এখানে 60,000 হলো আর এখানে 600 হলো। এখন 60,000 থেকে যদি আমরা 600 বিয়োগ করি, আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। দেখো এইভাবে আমরা অতি সংক্ষেপে সহজ পদ্ধতিতে গুণ করে নিতে পারবো। আমরা আরও অঙ্কগুলো প্র্যাকটিস করি। দেখো 9,900, আমরা এখানে 10,000 লিখলাম। কত বেশি লিখলাম? 10,000 থেকে 100 বিয়োগ করলাম, তাহলে 9,900 হবে। তারপরে আমরা এটাকে 10,000 থেকে 100 বিয়োগ করলে 9,900 হবে, গুণন 400। এখন দেখো আমরা কি করব? এখন এই 400 দিয়ে একবার 10,000-কে গুণ করব, একবার 100-কে গুণ করব। 10,000 গুণ 400, দেখো ব্র্যাকেট দিলাম, বিয়োগ চিহ্ন দিলাম, তারপরে 100 গুণন 400। এবার যদি 4 দিয়ে 1-কে গুণ করলে 4ই হয়, কয়টা শূন্য? 1 2 3 4 5 6টা শূন্য দিয়ে বিয়োগ চিহ্ন দিলাম। আগের মতোই 4 দিয়ে 1-কে গুণ করলে 4ই হয়, 1 2 3 4টা শূন্য লাগাই দিব। দেখো কত হলো? এখানে 40,000, আর এখানে কত হলো? 40 লক্ষ। 40 লক্ষ থেকে 40,000 বিয়োগ করতে হবে। বিয়োগ করে দেখা গেল 39,60,000। আমরা 39,60,000 পেয়ে গেলাম। সহজ পদ্ধতিতে এভাবে গুণ। দেখো 5 নম্বর অঙ্কটি করি, এটা একটু অন্যরকম আছে। তো দেখো এটাকে আমরা 101 আছে, তাহলে আমরা তো এখন 99 থাকলে 100 লিখে 1 বিয়োগ করতে হবে, কিন্তু এখন 101 আছে, তাহলে কি করব? এবার যোগ করে অঙ্ক করব। দেখো 100 যোগ 1 গুণন 23। এবার দেখো 100 আর 1 যোগ করলে 101 হবে, গুণন 23। এখন আমরা কি করব? এই 100-কে 23 দিয়ে গুণ করবো একবার, 1-কে 23 দিয়ে গুণ করবো একবার, তাহলে 100 গুণন 23
মাঝে কি যোগ চিহ্ন এবার, তাই না? তারপরে 1 গুণন 23। দেখো আমরা এখন দেখো 123 গুণ করলে 23 অক্ষে 23 আর 2টা শূন্য, যোগ 23 আর 1 গুণ করলে 23ই হয়। এবার দেখো 2300 সাথে যদি 23 যোগ করি তাহলে 2323 হবে। দেখো আমরা সুতরাং দেখো আমরা উত্তর পেয়ে গেলাম 2323। সহজ পদ্ধতিতে এভাবে আমরা কোনো সংখ্যার সাথে কোনো একটি সংখ্যা যোগ বা বিয়োগ করে আমরা কি করতে পারি, সহজ পদ্ধতিতে। দেখো 8 নম্বর অঙ্কটি করে দেখাবো, বাদ বাকি অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে এই সেম নিয়মে। এই অঙ্কগুলা যদি আমি যে অঙ্কগুলা বোঝালাম বা করলাম সেই অঙ্কগুলা যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে বুঝতে পারো, তাহলে বাকি এরকম সহজ পদ্ধতিতে যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক তোমরা করে নিতে পারবে। তো দেখো আমি এবার দেখি এখানে 1010, তাহলে কী করবো বলো তো? এবার দেখো 1000 যোগ 10 গুণন 560। আমরা আগের নিয়মেই 1000 গুণন 560 যোগ 10 গুণন 560। এখন আমরা কি করব? দেখো 1000 দিয়ে 560কে গুণ করে 56 দিয়ে 1কে গুণ করলে 56, 3টা শূন্য আর 1টা শূন্য, 4টা যোগ, তাহলে দেখো 56 আর 4টা শূন্য দিলাম, আর এখানে 56 আর 2টা শূন্য, তাহলে দেখো 56 5,60,000 যোগ করবো 5,600, তাহলে কত হবে? 5,60,000 আর 5,000 65,600। তাহলে দেখো আমরা এই দুটো এখন যোগ করে দেখলাম, 5,60,000 ছিল, 5,000 যোগ 65,600। দেখো অতি সহজে আমরা গুণ করে নিতে পারলাম। তো তোমরা বাকি অঙ্কগুলো এই পদ্ধতিতে সমাধান করে নিবে। আজকের মতো এটুকুই। আমার কথা এবং অঙ্কে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো আমরা পরবর্তীতে শিখব অনুশীলনী 1-এর 4-এর অঙ্কটি। অনুশীলনী 1-এর 4 নম্বর অঙ্ক আগামী পর্বে আমরা শিখব। ওকে, ধন্যবাদ।